আজ বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বাস্তু প্রভাবিত নদিয়ার তাহেরপুরে তাঁর সভা রয়েছে। আর সেই মঞ্চ থেকে মতুয়াদের নাগরিকত্ব এবং ভোটার তালিকায় নাম তোলা নিয়ে নরেন্দ্র মোদী বার্তা দেবেন বলে আশা করছেন মতুয়ারা। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, ফলে এই ইস্যুতে তৃণমূল এবং বিজেপির তরজার পারদও কিন্তু ক্রমশ চলছে। ধন দৌলত কোনো কিছু আশা করি না। বাংলাদেশের ওরাকান্দিতে যে কথা বলে এসছে সেই কথা নিয়েই সে চলুক এবং চলবে আমাদের বিশ্বাস। এগিয়ে আসছে 26-এর মহাযুদ্ধ। বাংলা চলছে এসআইআর। তার মধ্যেই প্রধানমন্ত্রীর প্রথম সফর। এবার গন্তব্য নদিয়ার তাহেরপুর। নাগরিকত্ব ভোটার তালিকায় নাম তোলার ব্যাপারে সুরাহার বার্তা দেবেন প্রধানমন্ত্রী। এই আশাতেই বুক বাঁধছেন মতুয়ারা। এসআইআর থেকে কারোর নাম যদি বাদও যায়, তাকে আবার তুলে নিয়ে আসার মতো ব্যবস্থা আমাদের করা আছে এবং সেটা যারা যেটা করবেন আমরা জানি, সে বিশ্বাসটা আমাদের মোদির করে আছে এবং মোদি আসছেন এবং সেই বার্তা তিনি আমাদের কাছে দেবেন। আশা করি আগে যেভাবে আমাদের আশ্বাস দিয়েছেন সেই আশ্বাস অনুযায়ী আমাদের সমস্ত মতুয়াদের নাম যাতে ভোটার লিস্টে থাকে, হিয়ারিংয়ের যে সমস্ত কাগজপত্র দেখতে চেয়েছেন সেটাকে আরও সরলীকরণ করে যাতে দেখা হয়, প্রধানমন্ত্রীর কাছে এই বার্তাটাই থাকবে। এসআইআর প্রক্রিয়ায় নদিয়া, উত্তর 24 পরগনার মতো জেলায় লক্ষ লক্ষ মতুয়া আনম্যাপড হয়ে থেকে গিয়েছেন। মানে 2002-এর ভোটার তালিকায় তাদের মা, বাবা, দাদু, দিদার নাম নেই। এর মধ্যে রানাঘাট উত্তর পূর্বে 11.2%, রানাঘাট উত্তর পশ্চিমে 10.3% এবং রানাঘাট দক্ষিণে 9.3% আনম্যাপড। কমিশনের হিসেবে কৃষ্ণগঞ্জে সংখ্যাটা 10.4%, চাকদায় 9%, শান্তিপুরে 8.5% মতুয়ার নাম ম্যাপিং হয়নি। এদের অনেকেই এখনো পর্যন্ত সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদনও জানাননি। এই মানুষগুলোর ভবিষ্যৎ কি? তাহেরপুরের সভায় কি তার দিশা দেখাবেন মোদি? আমরা সবাই বলেছিলাম যে এটা গাজর খাওয়ানোর প্রক্রিয়া চলছে। আমার দুর্ভাগ্য, আমার হিন্দু ভাইরা বুঝলেন না, আমার মতুয়া ভাইরা বুঝলেন না। এবার তারা বুঝতে পারবেন। নাম আমাদের উঠবেই। যদি না ওঠে পশ্চিমবাংলায় একটা বিরাট বিপ্লব, রক্তক্ষয়ী বিপ্লব হয়ে যাবে। এতে অ্যাপ্লাই করবে, নাগরিকত্ব পেয়ে যাবে, ভারত সরকার বলে দিয়েছে। তারপরে অনলাইনে সেগুলোকে ভোটার জন্য আবেদন করবে, অটোমেটিক ভোটার তালিকায় নাম উঠবে। প্রধানমন্ত্রী যা সফরসূচি, তাতে শনিবার সকাল 10:30টায় কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। তারপর হেলিকপ্টারে যাবেন তাহেরপুরে। সেখানে প্রথমে সরকারি সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সম্প্রসারিত জাতীয় সড়কে উদ্বোধন, একাধিক প্রকল্পে শিলান্যাস করবেন। তারপর জনসভা। নাগরিকত্বের দাবি সেই সিএ দিয়ে দাবি পূরণ করা হয়েছে। আমরা সমস্ত মানুষের কাছে আবেদন জানাচ্ছি, যার কিন্তু সময় নেই, সিএর ফর্ম ফিল আপ করুন। যারা আমার মতুয়া সমাজের মানুষ, তাদের বলবো যে আর ভুল পথে পরিচালনা না হয়ে আগে নিজেরা বুঝুন যে আগে আপনার কি ডকুমেন্টস আছে। আপনার যদি ডকুমেন্টস থাকে তবেই আপনি এই দেশের নাগরিকত্ব পাবেন। আর নয়তো আমরা লড়াই করছি, সেই লড়াইতে সামিল হন। 26-এ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তাহিরপুরের সভা, আর তার কথাতে তো রাজনীতি থাকবেই। বিগত দিনে যেভাবে বিজেপিকে মতুয়ারা সমর্থন জানিয়েছে, তাদের এখন উদ্বেগ নিয়ে কি বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটাই এখন রানাঘাটের চর্চার বিষয়। নদিয়া থেকে ক্যামেরায় তুষারের সাথে মাধব কুণ্ডু, TV9 বাংলা। বছর শেষে ফের রাজ্যে আসছেন অমিত শাহ। দুদিনের সফরে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী 30 এবং 31শে ডিসেম্বর বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।